শীতকালীন একটি ফসল কপি। এই ফুলকপি প্রতি বছর শীতকালীন আমাদের বাংলাদেশে হয়ে থাকে। গ্রামে-গঞ্জে প্রতি জায়গায় আমরা দেখতে পাই এই ফুলকপি চাষ। ফুলকপি সাধারণত সব মাটিতেই হয়ে থাকে, কিন্তু এই 2024-25 সালে মাঝ বরাবর এসে এই রবি মৌসুমে এই ফসলটি অত্যাধিক হওয়ার কারণে, বাজারে অত্যাধিক আমদানি হওয়ার কারণে ক্রমশ দাম কমতে থাকে এই ফুলকপির। পরবর্তীতে এই ফুলকপি চাষ কি করবে কৃষকরা? মনে হয় করবে না, কারণ এই বছরে যে লসটা তারা পাবে বা যে লসের সম্মুখীন তারা হচ্ছে, পরবর্তীতে ফুলকপি চাষের যে আগ্রহী তাদের মধ্যে আর দেখা দিবে না। কারণ একটি ফুলকপির চারা 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা করেও এই ফুলকপির চারা তারা কিনেছিল, কিন্তু এখন একটি ফুলকপি বা 2টি ফুলকপি ক্রয় করছে মাত্র 5 টাকা দিয়ে। বিক্রি হচ্ছে কপি মাত্র 1 থেকে 150 টাকা মন। তাহলে এভাবে যদি চলতে থাকে, ফুলকপি চাষ কি করবে কৃষকরা? কখনোই না। আমাদের এই বাংলাদেশে ফুলকপি চাষ অত্যাধিক হয়ে থাকে এবং যে কোনো মাটিতেই এই ফুলকপি চাষ উপযোগী। বিশেষ করে বেলে দোআঁশ মাটি বা বেলে এঁটেল মাটি, প্রায় সব মাটিতেই ফুলকপি চাষ হয়। এ কারণে আমাদের বাংলাদেশে অত্যাধিক হারে এই ফুলকপি চাষের কারণে এবার দাম ছিল না এই ফুলকপির। কৃষকরা অনেক অনেক জায়গায় এই ফুলকপিকে কাঁচি দিয়ে, পা দিয়ে এবং লাঠি দিয়ে ভেঙে ফেলছে, নষ্ট করছে হাজার হাজার বিঘা ফুলকপি। তাহলে কৃষকদের মনে কতটুকু দ্বিধা ছিল এই ফুলকপি চাষে, কত আগ্রহী নিয়ে এই ফুলকপি চাষ করেছিল। এই এত আশা নিয়ে চাষ করার পরেও তারা তাদের ন্যায্য যে দামটা, সেই দামটা পায়নি। ন্যায্য দাম বললে ভুল হবে, তারা যে স্বাভাবিক ন্যূনতম পরিমাণের দাম সেটাও তারা পায়নি। একটি কপি সর্বনিম্ন 20 টাকা, 25 টাকা বা 30 টাকা করে বিক্রি করলে তাদের কিছু টাকা লাভ হতো, সামান্য কিছু টাকা লাভ হতো। কিন্তু এখন 1 ঝাঁকা বা 1 মন কপি বিক্রি হচ্ছে মাত্র 1 থেকে 150 টাকা, 200 টাকা মনে বা 250 টাকা মন। তাহলে জমি থেকে সকালে এই কপি কর্তন করে তারপরে বাজারে নিয়ে যেয়ে গাড়ি ভাড়া দিয়ে বিক্রি করে তাদের কি লাভ হবে? কখনোই হবে না। গাড়ি ভাড়াই 2 থেকে 300 টাকা ফুরিয়ে যাবে। তাহলে 3 মণ কপি কিন্তু গাড়ি ভাড়াই ফুরে গেল। তাহলে এই যে চাষ করার পরে একটি গাছের উপরে যে খরচ হয়েছে 5 টাকা, 6 টাকা বা 10 টাকা খরচ হয়েছে, এত সার, এত কীটনাশক, নিজের শ্রম, তাহলে কেমনে লাভ হবে এই কৃষকদের? তাই যারা আমরা কৃষক আছি তারা একটু চেষ্টা করব বা পরবর্তীতে আমরা এরকম চেষ্টা করব যে সবার আগে আগাম সবজিটা আমরা বাজারে তুলব। আগাম সবজি যদি আমরা কষ্ট করে বাজারে তুলতে পারি, তাহলে আমরা অবশ্যই অধিক দাম পাবো। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কৃষি যে অফিসার আছে বা বিএস যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, বা আপনার আশেপাশে যদি সেরকম অভিজ্ঞ কোনো কৃষক থেকে থাকে, কপি চাষে আগ্রহী বা কপি চাষ করেছে এরকম যদি কৃষক থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের কাছে পরামর্শ নিয়ে আমরা কপি চাষ করব। এখন প্রশ্ন আসতে পারে, এই কপি চাষ যদি সবাই আগে করে তাহলে কি হবে? আসলে সব জায়গাতে কিন্তু কপি চাষ সেরকম হচ্ছে না। যখন আমাদের এখানে, অর্থাৎ আমাদের রাজশাহীতে যারা আমার ভিডিওটি দেখছেন, আমাদের যারা উঁচু জমি যাদের আছে তারা কিন্তু চাষ করতে পারবে আগাম জাতের এই কপি চাষ। কপি সাধারণত 12 মাসই চাষ হয়, কিন্তু সেটা আমাদের এখানে বেশিরভাগ হয় না, কারণ সবসময় আমাদের অনাবৃষ্টি বা বৃষ্টির কারণে সেরকম কপি ভালোও হয় না, বা জমিতে পানি জমে যাওয়ার কারণেও কিন্তু ভালো হয় না। তাই যারা চাষ করতে পারে সবার আগে যদি আপনারা বাজারজাত করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু লাভ করতে পারবেন আপনারাও এই ফুলকপি বা পাতাকপিতে। তাই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা সঠিক পরিকল্পনা মোতাবেক আপনারা চাষ করুন এবং কৃষিতে অগ্রসর থাকুন এবং কৃষির সাথে জড়িত থাকুন। কারণ এই বাংলাদেশ কৃষি প্রধান বাংলাদেশ। একটা সময় এসেছে আপনাদের লসের সম্মুখীন হয়েছেন, এতে মন ভাঙাভাঙির কিছু নেই। পরবর্তীতে আপনারা অবশ্যই ফুলকপি চাষে লাভ করতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক,
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।